কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমিও কিন্তু অনেকটা ভালো হয়ে গেছি। আর এই কদিনের মধ্যে তো অনেক টুকিটাকি ঘটনা আছে, যা আপনাদের সাথে আমার শেয়ার না করলে তো আমার হজমই হবে না। তো আপনারা এমনি ভালো আছেন তো সবাই? এই শীতকাল আসছে, এখন না যেন মাছগুলো আরও তাজা লাগছে দেখতে। আজকে সকালবেলায়, বৃহস্পতিবার দিন তো একটু মাছটা বেশি হয় আমার, তো সেই অনুযায়ী মাছ এসছে, কিন্তু মাছগুলো যেন বেশি ফ্রেশ লাগছে। জানি না, নাকি আমি এতদিন পর একটু বেশি করে রান্না করছি সেই জন্য আমার ভাল লাগছে। কারণ রান্নাটা সত্যি আমার খুব এখন প্রিয় একটা কাজের লিস্টে পড়ে গেছে। ভালো লাগে, মানে কাজ মনে হয় না, বেশ রাঁধতে ভালো লাগে। তো এটা আমার বরাবরই একটু নেশা ছিল। রাজেশ খেতে ভালোবাসতো, তো বিয়ের আগে থেকে আমি বরাবরই একটু রান্নার দিকে ঝোঁকটা পড়ে গেছিলো, কারণ ও যেহেতু খেতে ভালোবাসতো আর বাড়ি টাড়ি গেলে আমি একটু রান্না করে খাওয়াতাম। দেখুন, ফ্রেশ ফ্রেশ একদম সবজি শুরু হয়ে গেছে কিন্তু। তো মোটামুটি দুটো পদ আজকে করব। তো অনেক দিন পর ইনু বেশ আমার হাতে মাছের ঝোল খাবে। মানে মাছের ঝোল বলতে মানে এরকম বড় মাছ এনে একটু ঝোল এর মধ্যে করা হয়নি, সব ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি ছোটো ছোটো ওই পাবদা মাছ, ট্যাংরা মাছ, এটা ওটা করা হয়েছিল। তো আজকে এরকম বড় মাছের ঝোল, মানে গন্ধ পেয়ে ইনু কিন্তু ওদিকে অলরেডি শুরু করে দিচ্ছে, আজকে কি মাছের ঝোল হচ্ছে। দেখুন, প্রত্যেকটা জিনিসই এত ফ্রেশ আর তাজা লাগছে, আমার যে কি ভালো লাগছে। তো এটা এদিকে মোটামুটি আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। ওই পাঁচফোড়ন দিয়েই করেছি, একটু শুধু সবজিগুলো ভেজে ভেজে নিয়েছি যাতে ভালো লাগে। আমার ইনু কি বলছে শুনুন। এই মাম্মা, খিদে পেয়ে গেছে, খালি খালি পেটে থাকতে পারছি না। আর একটু বললাম তো, আমি জাস্ট এগুলো করে নিই আর ভাত বসি, ওটাই হতে দেরি হয়ে যাচ্ছে। জল ছিল না, না বললাম একটু দাঁড়াতে হবে। যেদিনকে আমার একটু দেরি হয় সেদিনকে প্যাক প্যাক শুরু না। আরে খালি পেটে তো থাকতে পারছে, পেটে দেখো, পেটে কিছু নেই। কিছু নেই? আরে এত কিছু যে খেলি। গ্রেপস দাও আমাকে। দেখে নিয়েছিস? দিয়ে দাও, খা বসে। খাই, ভাল লাগছে না। ভাল লাগছে না? পেটুকে যেদিন আমার একটু দেরি হয় সেদিনকে তোর খুব খিদে পায় না? গ্রেপসটা খা আর একটু ভাতটা জাস্ট হোক, দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শান্ত থাকো, শান্ত থাকো। বলছি যে মাছের ঝোল গন্ধ পেলে খিদে পায়। আমি জানি সেটা, তোর যে মাছের ঝোলেই যে অ্যাকচুয়ালি গন্ধতে খিদে পাচ্ছে সেটা আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাকে বিরক্ত করো না। তুমি গ্রেপস খাও, ঠিক আছে? না, বিরক্ত হচ্ছে, এটা কি বিরক্ত? না, সে না তো বিরক্ত না, আমার বাবার খিদে পেয়েছে তাই বলেছে, আর একটু মাছের ঝোল হলে বেশি খিদে পেয়ে যায়, তাই না? আরে তা আমি যাই, মুছে দিচ্ছ? ও মা, কি সুইট। আস্তে আস্তে, আবার নাক মুখ ভেঙে দিও না। না না, ছোট্ট করে ধরে আছে। শক্ত করে ধরে আছে? আচ্ছা, ভেঙে যায় না। হয়েছে? না, এখনই। বাস বাস, আর না, রেখে দাও রেখে দাও। বাবারে, আমার ভয় করছে। বাবারে বাবারে, হয়েছে হয়েছে, রেখে দাও এবার। বাবা, আমার ভয় করছে, তুমি কোথা থেকে শিখছো এগুলো? আচ্ছা, আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি, তুমি রেখে দাও, আমার ভয় করছে, তুমি রেখে দাও। থ্যাংক ইউ, তুমি খুব সুন্দর পরিষ্কার করেছো, থ্যাংক ইউ। রেখে হনুমানজিকে দেখাও, তোমার হনুমানজিকে। ও মা, দাও, রেখে দাও। মাছের ঝোল রেডি হলে কি হবে, 12টা বেজে গেছে, মানে ওর যদি স্নান কমপ্লিট হয়ে গেছে মানে ওকে খেতে দিতে হবে। তো এদিকে ভাতটা যেহেতু হয়নি জলের জন্য, তাই ওয়েট করছে আর কি। কিন্তু ছেলেটা আমার একটু ফুরফুরে হয়ে গেছে। একটু বেশি অসুস্থতার মধ্যে এতটুকু বুঝলাম, বাচ্চাকে যতটা কেয়ার বাবা করুক, বাড়ির লোকেরা মিলে করুক, যতই করুক, কিন্তু মায়ের কেয়ারটা যেন একটু আলাদাই। আর মা অসুস্থ থাকলে সত্যি বাচ্চাগুলো যেন কেমন একটু ঝিমিয়ে ঝিমিয়ে থাকে, এটা আমি খুব ফিল করেছি। তো বলতে পারেন ইনুর জন্য স্পেশালি, আর ইনুর বাবার জন্যই খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গেছি, আর আপনাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আমি যেটা বলছিলাম, এত সুন্দর, মানে মায়ের বিদায়বেলায় সব কিছু ওর দুঃখ ছিল, কিন্তু ওর মাই যেহেতু অসুস্থ ছিল, ও কিন্তু ভারী দুঃখী ছিল। কিন্তু সেই জন্য একটুখানি যখন আমি সুস্থ হয়েছি, বাইরের মাঠে নিয়ে গেছি, একটু ফাংশন টাংশন দেখেছে, খোলা মাঠ পেয়ে কী দৌড়। এখন খাওয়া দাওয়া বলুন, সব কিছু বলুন, ছেলেটা বেশ ফুরফুরে হয়ে গেছে। আর এই কদিনের মধ্যে অনেকগুলো কাজ শিখেছে, তার মধ্যে তো দেখলেন ঠাকুরের ড্যাডার জন্য ওর অপেক্ষা করছিলাম যে ঠাকুরগুলো মুছে দেবে, কারণ হনুমানজিকে তো আমরা মেয়েরা ছুঁই না। তো ওই জন্য রাজেশের অপেক্ষা করেছিলাম, দেখে ধুলো পড়ে যাচ্ছিলো, সেটুকুও করে দিল।
এই করে করে কত কাজ শিখে যায় না মা অসুস্থ হলে বাড়ির বাচ্চারা। আমরাও ছোটোবেলায় কিন্তু এরকমই ছিলাম, কিন্তু যাই হোক সেই কদর কিন্তু নেই। বলবে যে হ্যাঁ এই করতি ওই করতি, শুধু হ্যাঁ আর হ্যাঁ। তবে আমি আমার ছেলেকে এরকম টোন করব না, আমার ছেলেকে আমি অ্যাপ্রিসিয়েটই করব। আর আপনাদের অ্যাপ্রিসিয়েশনে তো ও আরও মাথায় উঠে গেছে। যাই হোক, আনন্দটা শেষ না করে একটু মেলায় নিয়ে গেছিলাম, সেটা তো আরও বেশি আনন্দ পেয়েছিল। তারপরে মেলা টেলা তো ঘুরছি, তো ওরা আমাকে ডিস্টার্ব করে না, বাপ ছেলে আলাদা আলাদা ঘুরে। তো সেখানে আমি বেশ মজা করে ঘুরছিলাম, এখানে নাচ হচ্ছিল, ডাকছিল, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, তো মানে সদ্য ভালো হয়েছি, তাই ইচ্ছা থাকলেও গেলাম না আর কি। কিন্তু যেটা বলছিলাম, আপনাদের অ্যাপ্রিসিয়েশনে আর মোটামুটি আমি ওকে যা অ্যাপ্রিসিয়েট করি, বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করলে সত্যি তারা আরও বেশি করে মানে পাকাপোক্ত হয়ে যায়, কাজ বাজ বলুন, খাওয়া দাওয়া বলুন, এটার মানে আমি অনেক কিছু হাতে নাতে প্রমাণ পেয়েছি। আর যাই হোক, আপনাদেরকেও এটার জন্য অনেক ধন্যবাদ। ইনুকে এত সুন্দরভাবেই আপনাদের সাথে শেয়ার করি দেখো, অনেক কাজ কিন্তু শিখে গেছে বা নিজের প্রতি নিজে অনেক দায়িত্ববান হয়ে গেছে। দুর্গাপুজো কাটলে মনে হয় কখন লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো কাটলে আবার মনে হয় কখন কালী পুজো। ছোটোবেলাটা আমাদের এরমই কেটেছিল না? তো সেরকমই কীরকম একটা অদ্ভুতভাবে মনে হয় জগদ্ধাত্রী পুজোটা তো বাকি আছে, মেলাগুলো বাকি আছে, তো সব কিছু মোটামুটিতে এবার শেষ। খাবো আমি। কি আমরা কি বলবো ভিডিওতে, কি বলবো বলো, বাংলা কথা বলো। হ্যাঁ বাংলাতেই বলছি, কি বলবি বাংলাতে? বলবে দেখো ইনু ভালোগুলো খাচ্ছে, দেখো একা একা ভাত খাচ্ছে, একা একা ভাত। লোকজন দেখো ইনু একা একা ভালো করে ভাত খাচ্ছে। এই তো ইনু একা একা খাচ্ছে, কি সুন্দর ফিনিশ। আমি আস্তে আস্তে ইনু ফিনিশ। আরে বুরি নজর তেরে মুঁহ মে কালা। দেখলেন কেমন অ্যাপ্রিসিয়েশনের নেশা হয়েছে, যে সবাইকে দেখানোর জন্য। এখন সত্যি কথা বলতে ওই আমি কিছুদিন উঠে না খাওয়াতে খাওয়াতে ও মানে নিজের খাওয়াটাও শিখে গেছে। তাহলে কতগুলো আপনাদের দেখালাম নমুনা, যে আপনারা আমার ইনুকে কতটা ভালোবাসা দিয়েছেন, যে কতটা ওয়ার্কিং হয়ে গেছে। থ্যাংক ইউ আপনাদের সকলকে, থ্যাংক ইউ। আর সবাই ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাবেন। টাটা।